আজকের আলোচনা বর্তমান অবস্থাতে মানে এই মুহূর্তে সমস্ত জীবজগৎ, গ্রহ নক্ষত্র, তারামণ্ডল, গাছপালা, পশু পাখি এবং অস্তিত্বে যা কিছু আছে সব এক চেতনায় এই মুহূর্তে মিশে রয়েছে। ফলে শরীর থেকে প্রাণ বেরিয়ে গেলে চেতনাকে আলাদাভাবে মিশতে হয় না। মৃত শরীরটাও চেতনার মধ্যে ডুবে থাকে, কিন্তু মৃত শরীরের মধ্যে আর কোনো প্রাণ না থাকার জন্য মৃত শরীরটা আর কাজ করতে পারে না। সব কিছু চেতনার মধ্যেই আছে। এই মুহূর্তে সমগ্র বিশ্ব চরাচর চেতনার মধ্যেই একত্রিত, কোনো কিছু চেতনার বাইরে নেই। জীবিত শরীর, মৃত শরীর, প্রাণী, উদ্ভিদ, গ্রহ নক্ষত্র সবই চেতনার মধ্যেই আছে। সৃষ্টি ও বিনাশ চেতনার মধ্যেই ঘটে। মৃত শরীরও চেতনার মধ্যেই থাকে, কিন্তু যেহেতু প্রাণ চলে গেছে তাই শরীর আর চেতনাকে ক্যাচ করতে পারে না। চেতনা সব কিছুকে ধারণ করে, কিন্তু যা ক্যাচ করতে পারে না তা অনুভব করতে পারে না। যেমন একটি ভাঙা রেডিওতে তরঙ্গ থাকলেও সেটি আর ধরা পড়ে না। প্রাণ ও চেতনার সম্পর্ক। প্রাণ মানে হলো চেতনার শরীরে প্রকাশের মাধ্যম। চেতনা সর্বব্যাপী, কিন্তু শরীর সেটাকে ধারণ করতে পারে প্রাণের মাধ্যমে। যখন প্রাণ চলে যায় তখন শরীর চেতনার উপস্থিতি থাকলেও সেটাকে গ্রহণ করতে পারে না। এটি একটি বৈদ্যুতিক বাল্বের মতো, যেখানে বিদ্যুৎ প্রাণ না থাকলে আলো বা চেতনার প্রকাশ আর দেখা যায় না। মৃত শরীর চেতনার মধ্যে নিমজ্জিত থাকলেও কাজ করতে পারে না। যেমন তরঙ্গ সর্বত্র আছে, কিন্তু রেডিও যদি ভেঙে যায় তাহলে সেটি আর তরঙ্গ ধরতে পারে না। ঠিক তেমনি মৃত শরীর চেতনার মধ্যেই থাকে, কিন্তু শরীর সেটাকে আর গ্রহণ করতে পারে না। চেতনার বাইরে কিছুই নেই, সমস্ত কিছু চেতনার মধ্যেই আছে। শরীরের প্রাণ চলে গেলে চেতনার আলাদা কোথাও যেতে হয় না, চেতনা সর্বত্র বিদ্যমান। মৃত শরীরও চেতনার মধ্যেই থাকে, কিন্তু সেটি আর চেতনাকে ক্যাচ করতে পারে না। প্রাণ শক্তি থাকলে শরীর চেতনাকে গ্রহণ করতে পারে, না থাকলে পারে না। আজকের আলোচনা এখানেই শেষ হলো।